আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে আমরা সহজে স্পোকেন আরবি কোর্সটি আজকে প্রথম লাইভ ক্লাস উদ্বোধন করতে পেরেছি। যাই হোক, আমরা এটি সম্পূর্ণ প্রবাসীদের উদ্দেশ্যে আয়োজন করেছি। একটু ক্লাসগুলো একটু ঢিলে হওয়ার কারণ হলো আমরা সম্পূর্ণ একটা কাস্টমাইজ একটি কোর্স আপনাদের জন্য রেডি করেছিলাম, বা প্রতিনিয়ত আমরা সেটা আপডেটে কাজ চলতেছে যাতে আমরা আপনাদেরকে আরও বেটার কিছু দিতে পারি। তাই সবাই প্রথমত আমি শুরুতেই বলবো, ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। যারা শেষ পর্যন্ত থাকবেন আপনারা ভালো কিছু আমাদের থেকে পাবেন, কারণ আমরা ওইভাবেই প্রতিনিয়ত আমরা যে পূর্বে যা তৈরি করেছি এছাড়াও প্রতিনিয়ত ওইগুলোর উপর আপডেট সংস্করণ দৈনিক গবেষণা করে নতুন কিছু করছি কীভাবে বাস্তবিক প্রতিদিন যেহেতু আপডেট হচ্ছে সব কিছু, তাই আমরাও চাই আপনাদেরকে যত আপডেট লার্নিং দেওয়া যায়। যেহেতু একটা হচ্ছে বইয়ের ভাষা, তো আমরা এটা বইয়ের ভাষার সাথে বাস্তবিক দিকগুলো আমরা এখানে টেনে এনেছি যাতে নতুন কিছু দেওয়া যায়। কারণ প্রতিদিনই যেহেতু আমরা এখানে ভাষা প্রবাসীদের জন্য স্ট্যান্ডার্ড অ্যারাবিকের পাশাপাশি আঞ্চলিক ভাষাটাও রেখেছি, প্রতিনিয়ত নতুন নতুন শব্দ আসে আঞ্চলিক ভাষার উপর। আঞ্চলিক ভাষায় এক একজন একরকম কথা বলে, প্রতিদিন আমরা নতুন করে যত রিসার্চ করি তত নতুন শব্দ আসে। তো এর জন্য আমরা একটু ঢিলে করি। যাই হোক, আজকে আমরা যেহেতু সূচনা করেই ফেলেছি, পূর্বে কিছু নোট শিট শেয়ার করেছি, ধারাবাহিক শেয়ার করার জন্য চেষ্টা করছি। যতই কাজ করি ততই আপডেট পাই কিন্তু আরেকটু আপডেট দেওয়া যায় কিনা, এর জন্য কিছু কিছু শিট আমরা হয়তো দিতে দেরি করি, কারণ চেষ্টা করি আরেকটু আপডেট দেওয়া যায় কিনা। যত চার্জ করি রিসার্চ করি তত কয়টা শব্দ নতুন আসে, নতুন আধুনিক সংস্করণ আসে। যাই হোক, তো ভাষাটা আমরা কেন শিখবো বা প্রবাসীদের জন্য ভাষাটা কেন জরুরি? প্রথমত হচ্ছে ভাষাটা হচ্ছে কোরআনের ভাষা, হাদিসের ভাষা, এটি আল্লাহ পাকের ভাষা। সাহাবিরা, রাসূল সবাই এই ভাষায় কথা বলেছে। আমাদের জন্য যে ধর্মীয় গ্রন্থ সেটিও আরবি ভাষায় এসেছে। আমরা যদি ধর্মীয় দিক আপাতত যদি প্রবাসীদের জন্য এটা যদি এক পাশেও রাখি, তাহলে যারা প্রবাসী আছে, মধ্যপ্রাচ্যে আছে, অ্যারাবিক কান্ট্রিগুলোতে আছে, প্রায় বর্তমানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা প্রায় 29,50,00,000 মানুষ কথা বলে। প্রায় 3 মিলিয়নের কাছাকাছি মানুষ, সরি 3 মিলিয়ন না, 29,50,00,000 বেশি কথা বলতেছে। তো এছাড়া প্রতিনিয়ত এটি কোনো কোনো দেশের ফার্স্ট প্রায়োরিটি ভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করছে। আপনারা অনেকে জানেন, এটি নতুন কিছু বলার নেই। আর যারা প্রবাসে আছে তাদের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আরবি ভাষাটি, সাথে ইংরেজি থাকলে আলহামদুলিল্লাহ আরও ভালো। এবং আরবি ভাষার দিক থেকে এখন যারা মধ্যপ্রাচ্যে আছে, যারা শুদ্ধ ভাষা জানে তাদের জন্য খুবই ভালো হয়, এবং যারা শুদ্ধ ভাষা জানে না তাদের জন্য আঞ্চলিক ভাষাটাও কাজে আসে। বিশেষ করে যারা শুদ্ধ ভাষা জানে তাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি। এখন দুইটাই জানতে হবে মানুষকে, শুদ্ধটাও আঞ্চলিকটাও, কারণ সবাই শুদ্ধ ভাষায় কথা বলে না, আবার সবাই আঞ্চলিক ভাষায় কথা বলে না। ইভেন আরবিরা যারা কফিলরা, আমাদের মুদিররা, ম্যানেজাররা যারা কথা বলে আরবিরা, তারা আঞ্চলিক ভাষায় বলে। কেউ যদি তাদের সাথে স্ট্যান্ডার্ড আরবি কথা বলে তাহলে তাদের প্রায়োরিটি আরও বেশি থাকে। কারণ স্বাভাবিক, আমাদের সাথে যখন কেউ শুদ্ধ ভাষায় কথা বলে, গ্রামের মানুষ, শহরের মানুষকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কারণ স্ট্যান্ডার্ডলি স্মার্টলি কথা বলতেছে। তত বিষয়টা এমনই, একজন মানুষকে দুইটাই শিখতে হবে। আমরা এই কোর্সে কীভাবে ডিজাইন করেছি, শুদ্ধ ভাষাটাও রেখেছি, আঞ্চলিক ভাষাটাও রেখেছি। শুদ্ধ ভাষার যে ফরম্যাটটি ওইটাকে আমরা আঞ্চলিক ভাষায় কনভার্ট করেছি। কারণ একটা ভাষা শিখতে হলে, যেমন একটা জায়গায় গন্তব্যে যেতে হলে একটা পথ ধরে ধরে, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হলে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে ধারাবাহিক যেতে হবে। যদি সাইড ওয়ে দিয়ে যেতে হয় তাহলে অনেক সময় লাগবে। তো ভাষাটাও একটা মাধ্যম হয়ে যেতে হয়, আঞ্চলিক ভাষা হোক বা শুদ্ধ ভাষা হোক। তবে রাইট ফরম্যাট হচ্ছে, রাইট ওয়ে হচ্ছে শুদ্ধ ভাষা ধরে এগোনো। কারণ শুদ্ধ ভাষার সাথে আঞ্চলিক ভাষার একটা সামঞ্জস্য আছে, এবং আঞ্চলিক ভাষাগুলো আমাদের শুদ্ধ ভাষা থেকে আসে। প্রত্যেকটা আরবির ক্ষেত্রে প্রত্যেকটা আঞ্চলিক ভাষার শব্দগুলো শুদ্ধ ভাষা থেকে কনভার্ট করা, কারণ সামান্য কিছু অর্থের পরিবর্তন, হরফের উচ্চারণের পরিবর্তন, এতটুকুই, আর কিছু না। কারণ হচ্ছে এক একজন মানুষ এক এক ভাষা কথা বলে, একটা উচ্চারণ কথা বলে, কিন্তু ধরতে গেলে ডিপলি দেখা গেলে সবগুলো একই রকম। হয়তো আপনারা আমার প্রবাসে আছেন, আমরা প্রবাসে নেই, কিন্তু আপনারা আমাদের থেকে ভালো জানেন বিষয়গুলো। যত বেশি রিয়েলাইজ করবেন তত বেশি আপনাদের মধ্যে ডিপলি নলেজটা চলে আসবে। প্রবাসীদের জন্য আরবি জানলে খুব ভালো হয়, এবং তাদের কেরিয়ার গাইডলাইন সব কিছু উন্নতি করা যায়। এবং আরবি জানার কারণে তারা চাইলে এক পেশা থেকে অন্য পেশায় যেতে পারে, যদি ভাষা জানে। ভাষা না জানলে সে এক পেশা থেকে অন্য পেশায় যেতে পারবে না, কারণ তার অভিজ্ঞতা নেই, বা সে কথা বলতে পারতেছে না বা বোঝাতে পারতেছে না। যাই হোক, সর্বোপরি প্রবাসীদের এক কথাই
তাদের ভাষাটা জানা খুবই প্রয়োজন, তাহলে আমাদের বাংলা ভাষাভাষী ভাইয়েরা অল্প পরিশ্রমে ভালো কিছু করতে পারবে, কেরিয়ার গ্রো করতে পারবে। এবং এখানে পাশাপাশি আমরা যে ফরম্যাট সাজিয়েছি, কেউ যদি ফোকাস করে দুইটাই সাবজেক্টে ফোকাস করে, আঞ্চলিক এবং শুদ্ধ ভাষা, তাহলে সে একদিক থেকে কোরআন হাদিসের বিষয়গুলো আয়ত্ত করতে পারবে এবং তার যে স্পোকেনটা সেটাও ক্লিয়ার করতে পারবে। উভয় আমরা ফোকাস রেখেছি যাতে একসাথে যে যেটাই ফোকাস করে, দুইটাই ফোকাস করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। এবং এখানে যারা প্র্যাকটিস করবে, আসলে এখানে তো সবাই বড় আর কেউ ছোট না, সব প্র্যাকটিস করার দায়িত্ব সকলের নিজেদের। যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি নিজেদের চর্চা করবে, তত বেশি হবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা কথা বাড়াবো না। ভাষা নিয়ে কথা বললে সারা দিন সারা রাত 24 ঘন্টা 12 মাস কথা বললেও শেষ হবে না, কারণ ভাষাটি যেহেতু কোরআনের ভাষা, হাদিসের ভাষা, আল্লাহ পাকের ভাষা, এত এত এটার মধ্যে মহত্ব বরত্ব দেওয়া আছে। এবং ভাষা জানাটা হচ্ছে স্মার্ট একটা ব্যক্তির নতুন আত্মপ্রকাশ করে, নতুন কিছু। মানুষের যেমন আমরা চেহারা দেখলে বলে যেন স্মার্ট মানুষ দেখলে, সুন্দর মানুষ দেখলে তাকিয়ে থাকি, ভাষাটা হচ্ছে এমন। যে মানুষ, একজন মানুষ যত বেশি ভাষা জানবে, যতগুলো ভাষা জানবে, তার প্রতি তার আকর্ষণ, তার গরিমা সবকিছু আরও অনেক ব্যক্তি পরিচয় আরও ফুটে উঠবে। সিস্টেমটা হচ্ছে মানে আমরাও যেমন শিখেছি ইউনিভার্সিটি কলেজ লেভেলে, আমাদের টিচারও ওইভাবে আমাদের কাছে প্রেজেন্ট করতো, এবং ভাষা শেখার প্রতি মানুষের আগ্রহ জমে আসতো। এবং যে কোনো কিছু শেখার জন্য লং টাইম আমাদের স্টে করতে হবে, লং টাইম এটার সাথে কানেক্ট থাকতে হবে। শর্ট টাইমে আসলে কোনো কিছু ভালো কিছু অর্জন করা যায় না, যেটা হয় শর্ট টাইমে অর্জন করা যায় সেটা লং টাইম থাকে না। এই জন্য ভালোভাবে শিখতে গেলে লং টাইম সময় দিতে হবে। তাছাড়া আমরা যেভাবে সাজাচ্ছি বা পড়াতে চাই, কেউ যদি ভালোভাবে সময় দেয় লং টাইম, তাহলে আলহামদুলিল্লাহ ভালো করে শিখতে পারবে। এবং অনেকেই আছে আমাদের সাথে, আমাদের প্রথম ব্যাচে যারা পড়েছে, এখনও তারা আমাদের সাথে যোগাযোগ রেখেছে। যারা যোগাযোগ রাখে নাই তো রাখে না, যারা যোগাযোগ রেখেছে প্রতিনিয়ত আমাদের থেকে আপডেট লার্নিংগুলো তারা পাচ্ছে, কারণ যোগাযোগ রাখার কারণে, এবং আমাদের কাছে পড়েছে, লং টাইম আছে। যাই হোক, এখন আমি এর কথা বাড়াবো না। এর মধ্যে আমরা চলে যাব আমাদের ওস্তাদ, আরবি ভাষার ওস্তাদ আব্দুল হালিম হালিম ভাইয়ের কাছে। তো উনি আর ভাষা নিয়ে কিছু কথা বলবেন, এবং আমাদের ক্লাস সিস্টেমগুলো, আমাদের পড়া সিলেবাসগুলো, এভরিথিং বিষয়ে কিছু কথা বলবেন ইনশাল্লাহ। আমরা মনোযোগ দিয়ে শুনবো, এবং অনেকেই ক্লাসে আসতে পারে নাই, আমরা রেকর্ডিং করতেছি, ইনশাল্লাহ রেকর্ডিং প্রোভাইড করে দেব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এখানে অনেকেই আছেন, প্রায় 3-4টি ব্যাচে বিভক্ত। আমরা যে বেসিক ক্লাসগুলো নিব বলছি আপনাদেরকে, কারণ বেসিক ক্লাস নেওয়া ছাড়া আপনারা কিছুই বুঝবেন না। দিন শেষে পরে আফসোস করবে অনেকে, নিয়মিত ক্লাসে আসবেই না। তাহলে তো এটা সবার জন্য কষ্টকর, আমাদের জন্য কষ্টকর, সব আপনাদের জন্য কষ্টকর। এই জন্য যেভাবে গ্রুপে মেসেজ দিয়েছিলাম, বেসিকগুলো শেষ করে এবার আমরা মূল সরাসরি প্রত্যেক সবাইকে ডিভাইড করে, যার যে সময় ক্লাস হওয়ার কথা ছিল, যে যে ব্যাচে অ্যাডমিশন হয়েছে ওই ব্যাচে তাকে অ্যাড করে দেবো। বেসিক ক্লাসগুলো আমরা সবাই, যাতে বেসিকটা ফাউন্ডেশনটা একটু মজবুত হয়। লাইভ কিছু কিছু লাইভ ক্লাস হবে, কিছু রেকর্ড ক্লাস পাঠাবো, নোট পাঠাবো, সবগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তাই আজকে ধারাবাহিক সূচনা হলো ইনশাল্লাহ। এর মধ্যে আমি ওস্তাদকে বলবো আপনি আমাদের কোর্সের বিষয়গুলো বলবেন, এবং ভাষা নিয়ে যে কথাগুলো ছাত্রদেরকে শেয়ার করা দরকার সেগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে তিনি আমাদেরকে শত ব্যস্ততা থাকার মাঝেও আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকল শুকরিয়া, সকল হামদ, সকল সানা একমাত্র তারই জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদের ভিতরের যে প্রতিভাগুলো আছে সেগুলো কাজে লাগানোর একটি প্ল্যাটফর্মে জমা হওয়ার তৌফিক দান করেছেন। তাই সর্বদাই আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ। দূরপ্রবাস থেকে অনেকেই আমাদের ক্লাস দেখছেন, সামনে দেখবেন, সকলকেই আমাদের এই আরবি ভাষা কোর্সের ক্লাসে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। ভাষার প্রতিটা ভাষারই নিজস্ব কিছু গুরুত্ব থাকে, প্রয়োজনীয়তা থাকে। অনুরূপভাবে আরবি ভাষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এটা বলে কখনোই শেষ করা যায় না। মালা ইহসা, যেটা কখনোই আমরা তা বর্ণনা করে শেষ করতে পারবো না। তারপরও যেহেতু আমরা মানুষ,
আহ, আল্লাহ তাআলা বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা আলোচনা করো, আলোচনা মানুষের মুমিনের হৃদয়কে নতুন ভাবে কাজ করতে উৎসাহিত করে। তো আমরা যখন ভাষা তো জানি আরবি ভাষার গুরুত্ব, কিন্তু যখন আমরা এটাকে পড়াশোনার মধ্যে আলোচনা করব, কথাবার্তা বলবো, এটার গুরুত্ব নিয়ে আমরা একটু মুজাকারা করব, তখন আমাদের দিলের মধ্যে এই ভাষা শেখার প্রতি একটি আগ্রহ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তো ভাষার গুরুত্ব কি সে বিষয়ে আমি একটা স্লাইড সাজিয়েছি আপনাদের জন্য, সবাই হয়তো দেখছেন। তো ভাষার গুরুত্ব, আহাম্মিয়াতুল লুগাতিল আরাবিয়্যা, ভাষার গুরুত্ব কি, আরবি ভাষার গুরুত্ব কি? সর্বপ্রথম গুরুত্ব হলো যে এই ভাষাটা শুধু ভাষা হিসেবেই আর গুরুত্ব নয়, মানে এই আরবি ভাষাটা শুধু ভাষা হিসেবেই তার গুরুত্ব আমাদের কাছে নয়, বরং এই ভাষার গুরুত্ব এটা আমাদের দিনের একটি অংশ, আমাদের দিনে ইসলামের এটি একটি অংশ। সেই হিসেবে কিন্তু এই ভাষা আমাদের মাঝে অনেক বেশি গুরুত্ব রাখে। ইহতিরামুল লুগাতিল আরাবিয়্যা জুজউম মিনাদ দ্বীন, যে আরবি ভাষা এটা হলো দিনের একটি অংশ। তো ভাষাটা, এই ভাষা আমরা শুধু এদিকেই লক্ষ্য করে শিখছি না যে এই ভাষা এটা দ্বারা আমার দুনিয়াবি ফায়দা হবে বা দুনিয়ার দিক থেকে আমি লাভবান হব, শুধু এটাই আমার মূল লক্ষ্য না, বা এই ভাষার মাধ্যমে আমি হয়তো বা অন্যের সাথে আমার মনের ভাব প্রকাশ করতে পারবো, এটাই শুধু আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের এই ভাষা শেখার প্রথম লক্ষ্য হলো যে এটা দিনের একটি অংশ। إن احترامنا للغة العربية ليس فقط لأنها لغتنا العربية بل لأنها لغة الإسلام। আরবি ভাষা এর মূল্যায়ন, এর সম্মান শুধু একমাত্র ভাষা হিসেবে নয়, বরং এটি হলো আমাদের দ্বীনের একটি ভাষা, আমাদের ইসলামের একটি ভাষা। এই ভাষার মাধ্যমেই নাযালাল কুরআনুল কারীম বিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষায়। ফাইহতিরামুহা জুজউম মিন ইহতিরামিল